মার্কুইস স্ট্রিটে একরকম শুনশান নীরবতা, মাছিটিও যেন উঠছে না, নেই কোনো রকম ব্যস্ততা। গত বছরের সেই ভিড় গেল কোথায়? কেন এমন হলো মার্কুইস স্ট্রিটে? কারণটা আর কারো অজানা নয়। ভারতে নেই বাংলাদেশি পর্যটক, তাই কলকাতার এসব বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসায়িক এলাকাগুলো বন্ধ হওয়ার পথে। এমন খবর দিচ্ছে খোদ ভারতের গণমাধ্যমগুলোই। আনন্দবাজার পত্রিকার খবরে দেখা যাচ্ছে, রিকশাওয়ালা থেকে হোটেল ব্যবসায়ী সবাই একরকম বেকার বসে আছে। অথচ প্রত্যেক বছর ঈদের আগে কলকাতার এসব এলাকা থাকত লোকে লোকারণ্য। বাংলাদেশি পর্যটকরা ঈদের কেনাকাটার জন্য বেছে নিত কলকাতাকে। কলকাতা শহরের সদর স্ট্রিট নিউ মার্কেটের অবস্থাও মার্কুইস স্ট্রিটের মতোই। সেখানেও এবার নেই কোনো ঈদের আমেজ, নেই বেচাকেনা, নেই কোনো সরগরম পদচারণা। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা না থাকা এলাকাগুলোর এই নীরবতাই কলকাতার ব্যবসায়ীদের ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিয়েছে। মার্কুইস স্ট্রিটেই বহু ব্যবসা বন্ধ হয়ে গেছে। যারা এখনও কোনো মতে টিকে আছেন তাদের কপালেও চিন্তার ভাঁজ। কি করবেন দিশা করে উঠতে পারছেন না। তাদের সামনে পেশা বদল করার কোনো বিকল্প নেই। কেউ আবার সর্বস্ব হারানোর পথে। অনেকে দোকান ভাড়াই দিতে পারছেন না। তারা কেউই জানেন না এই জটিলতা কাটবে কবে। কবে আবার বাংলাদেশিদের পদচারণায় কলকাতার এসব এলাকা আবার সরব হবে। 5 অগস্ট 2024 হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান, আশ্রয় নেন ভারতে। তারপরই হঠাৎ বিস্ময়করভাবে বেঁকে বসে নরেন্দ্র মোদীর নয়াদিল্লি। তারা হাসিনার পতনকে মেনে নিতে পারেনি। বাংলাদেশকে জব্দ করতে নেয় কূটপন্থার আশ্রয়। তারা অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বাংলাদেশিদের পর্যটকদের ভিসা দেয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এমনকি চিকিৎসা ভিসারও লাগাম টেনেছে ভারত। ভারতের এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত কলকাতার অনেক ব্যবসায়ীকে বিপদে ফেলেছে। যারা পর্যটন নির্ভর পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছেন তারা এখন নামছেন কাপড়ের ব্যবসায়। সেখানেও তারা সুবিধা করতে পারছেন না, কারণ তারা কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। অনেকের সংসার চলছে টানাটানিতে। তারা বলছেন তাদের সুখের সংসারে সরাসরি ছুরি চালিয়েছে মোদিদের অবিবেচক সিদ্ধান্ত। বাংলাদেশিরা না যাওয়ার কারণে মার্কুইস স্ট্রিটেই চাকরি হারিয়েছেন 5,000 কর্মী। স্থানীয়রা বলছেন, রমজানের শুরু থেকেই বাংলাদেশিরা যেতেন কলকাতায় ঈদের কেনাকাটা করতে, আর সেই কেনাকাটা চলত চাঁদ রাত পর্যন্ত। ভিসা বন্ধ করে সেই কফিনে শেষ পেরেক মেরেছে মোদির সরকার। তাই অনেকেরই ব্যবসা বন্ধ করাই একমাত্র উপায়।